হ্যাঁ, পরের পার্টিসিপেন্ট আসছে নর্থ জোন থেকে। দেবতী ছোট থেকেই গান করে আসছে। ও যদি আজকে একটা প্ল্যাটফর্ম পায়, এটা তো আমরা খুবই গর্বিত হব। আমি গান বাজনা ছাড়াও ছবি আঁকি, আর ইদানিং মায়ের কাছে ক্লে মডেলিংটা শিখছি। এখন বয়স 3 কি 4 এরকম হবে। আমাদের বাড়িতে ওর বাবার কিছু গানের মাস্টারমশাইরা বন্ধু ঘরোয়া অনুষ্ঠানে গান বাজনা করছে। তখন ওই সময়টা রুদালির গান খুব হিট, লতা মঙ্গেশকরের দিল হুম হুম করে, ঝুটিমুটি মিতুয়া। ও হারমোনিয়ামটা নিয়ে সুরের সঙ্গে রিড মিলিয়ে মিলিয়ে ও গানটা পুরো ওদের শোনালো, অথচ তখন ও সারেগামার কোনো রিডই চেনে না। এখানে গিয়ে সত্যি খুব ভালো লাগছে, অনেক কিছু শিখতে পারলাম। ওজনটা যখন গাইবি গলার সেম ওয়েট গান গাইতে হয়। এই ওজন দিয়েই গান গাইছি, সব সময় এই গলার জায়গাটা ইউজ করে যাচ্ছি। আমরা অবশ্যই আশা রাখবো এবং আনন্দিত হব কানেমোর ইন্দ্রধনুর এই যাত্রার শেষ যাত্রাটুকু হাঁটুক। নর্থ জোনের লাল মেয়ে দেবত্রী বলে ভেবেছিল জানো লাল রঙের একটা মেয়ে আসবে, কিন্তু মানে এই নামটা পার্টিসিপেন্টরাই দিয়েছে ওকে। বেশিরভাগ সময় কেন সারাক্ষণই লাল পোশাক পরে থাকে। কি গান শোনাচ্ছ? লতাজির গাওয়া বুঝবে না কেউ বুঝবে না। সত্যি কেউ বুঝবে না। বোঝাও দেখি ভালো করে। বেস্ট অফ লাক। বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা। বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা। অন্ধখনির অন্তরে থাকে যে সোনা, সবাই জানে তারে কথা। বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা। যদি এমন হতো যত বেদনা বীজেরই মতন করে যেত গোনা। যদি এমন হতো যত বেদনা বীজেরই মতন করে যেত গোনা। লালে লালে ফুলে ফুলে ভরে যেত গাছ, দূর থেকে দেখে তারে যেত গোচেনা। খুঁজবে না কেউ খুঁজবে না মনের গভীরতা। অন্ধখনির অন্তরে থাকে যে সোনা, সবাই জানে তারে কথা। বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা। নিশ্চয়ই বুঝবেন। দেখো কোনো কোনো জায়গায় মনে হচ্ছে তোমার
নড়বড়ে, তো তার পরের লাইনটা যেমন অন্তরার ওই বীজেরই মতন করে যেত গো যেত গো বোনা, এইটুকু নড়বড়ে ছিল। তারপরে যেই তুমি লালে লাল বলে একেবারে ফুল থ্রোট দিয়ে শুরু করলে, তখন মনে হলো ভীষণ ভালো। তোমাকে দিয়েছি আমি 31। 31, 32। উপরের দিকটা ভীষণ ভালো, একটুখানি নিচেটা একটু কমজোরি লাগছিল। আমি তোমাকে তাও 34 দিই। 34। বেশ লাখ।